আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মরার কথা কেন ভাবছো মূর্খ? বাঁচার কথা ভাবো। এটা ভাবো যে সতীনের জেতা বাজি কিভাবে পাল্টাতে পারো। রামের জায়গায় তোমার ছেলে ভরত রাজা হবে। মন্থরা, এখন এসব মিথ্যে স্বপ্ন কেন দেখাচ্ছ? কাল সকাল হতেই রাম রাজা হয়ে যাবে। অতি উদার ভাবে, অতি সত্যবাদী হয়ে বুক ফুলিয়ে আপনি বলেছিলেন, বলো কি চাও তুমি? যা খুশি চাও। আমার দুটো বরদান আপনার কাছে আমানত স্বরূপ ছিল। আমি তাই যা মনে হয়েছে চেয়ে নিয়েছি। যদি আপনি না দিতে চান তবে না দেন, ভেঙে দিন নিজের প্রতিজ্ঞা। সারা পৃথিবীতে আপনার বদনাম হয়ে যাবে। তারপর ধর্ম ও সততার নাম নিজের মুখে আর কখনো আনবেন না। কে জানে মন্থরাজ কোথায় চলে গেল? এ এমনটাই করে। ওরে মুখ পুরি, কোথায় ছিলি? কোথায় মরতে গিয়েছিলি তুই? দেখ, তোর জন্য কত মূল্যবান হার আমি বের করে রেখেছিলাম। আয়, আমি এটা নিজের হাতে তোকে পরিয়ে দিই। আমার প্রিয় মন্থরা। চুলোই যাক সব, পড়িও না হার আমাকে, যাতে তোমার খারাপ দিন আমার নিজের চোখে দেখতে না হয়। চুপ কর, কিসব আবল তাবল বকছিস? খারাপ দিন আসুক আমার শত্রুদের। আর মন্থরা, তোর এই অবস্থা কেন হচ্ছে? কি হয়েছে তোর? তোর এই অবস্থা দেখে তো আমার সত্যি দুশ্চিন্তা হচ্ছে। রাম, 3 ভাই সহ আর মহারাজ ভালো আছেন তো? সবাই ভালো আছে, তোমার ভালোই শুধু দেখতে পাচ্ছি না। আমি তো খুশির সাগরে ডুব দিচ্ছি। আমি তো শুধু একটা জিনিসই ভেবে যাচ্ছি, আমার রাম কবে রাজা হবে, কবে অযোধ্যার রাজ সিংহাসনে বসবে। হায় হায় হায়, কি অশুভ কথা। মুখ পুরি, তোকে দেখতে সুন্দর নয়, নিজের পক্ষে শুভ কথা তো বল। খালি বাজে কথা বলে যাচ্ছে। ওহো, মনে হচ্ছে তোকে প্রিয় লক্ষণ কিছু বলেছে। কারণ আমার রাম, ও তো কাউকে কখনো দুঃখ দিয়ে কথা বলতেই পারে না। কেন করবে? সবার সঙ্গে মিষ্টি কথা বলেই তো অযোধ্যার রাজ সিংহাসন দখল করে নেবে। শয়তানি, তোর জিভ ছিঁড়ে নেব, বুঝেছিস? আরে, রাম জ্যেষ্ঠ ভ্রাতা, ওই রাজা হবে। তাছাড়া এটাই সূর্যবংশের রীতি। এই রীতির পরিণাম কখনো ভেবেছো তুমি? রাজা হবে রাম আর ভরত হবে দাস, সঙ্গে তুমি দাসী। ওরে কুটিল বুড়ি, ওহো, রামের সম্বন্ধে তোর মাথায় এমন খারাপ বুদ্ধি এলো কি করে? আমার রাম নিজের মা কৌশল্যার থেকে আমায় বেশি ভালোবাসে, আর নিজের ছোট ভাইদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। তোর তো বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। বুদ্ধি আমার নাকি তোমার ভ্রষ্ট হয়েছে? রানী, সেই দিনটা তুমি ভুলে যাও যেদিন রাম তোমার ভালোবাসায় আপ্লুত থাকতো, ভরতকে প্রাণের থেকে বেশি ভালোবাসার নাটক করত। আগে ভরতের জীবনের কথা ভাবো। ভরত রামের পথের কাঁটা, ওকে সরাবার জন্য না জানি রাম কত রকমের ষড়যন্ত্র রচনা করবে। হে প্রভু, হে প্রভু, আমার ভরতকে রক্ষা করো, আমার ভরতকে রক্ষা করো। মন্থরা, আমার ভরতকে রক্ষা করো। মন্থরা, রক্ষা করো। মন্থরা, চুপ হয়ে যা, চুপ হয়ে যা। এ কি নোংরামো করছিস তুই মন্থরা? এ তুই কেমন নোংরামো করছিস? নোংরামো? নোংরা আর ভালোর জ্ঞান থাকলে আজ এই অবস্থা দেখতে হতো না। তুমি ভাবো যে রাজা তোমার অধীনে, কিন্তু ওই কপট মনের কপটতা তুমি দেখনি।
প্রথমে তো ভরতকে মামার বাড়ি পাঠিয়ে দিল, আর তারপর রামের রাজা হবার ব্যবস্থা তাড়াতাড়ি করে ফেললো। না না মন্থরা, না, যা চলে যা এখান থেকে। তোর মুখ আমায় দেখাস না। এত বড় ষড়যন্ত্র, এত বড় কটুতা আমি কল্পনাও করতে পারি না। এরকম কুটিল শয়তানি তোর মাথায় ঢোকালো কে? এরকম সর্বনেশে কথা বলিস না মন্থরা, বলিস না। একটা কথা বল, এইভাবে আগুন লাগিয়ে তোর কি লাভ হবে? আমার লাভ? পৃথিবীতে সবাই স্বার্থপর হয় না, শুভার্থীও হয়। আমি শিশুকাল থেকে তোমায় কোলে পিঠে মানুষ করেছি, একটা নরম ফুলের মতো আদর যত্নে রেখেছি। সেই ফুলকে যদি কেউ মাটিতে ফেলে পা দিয়ে থেতলে দেয়, তবে কি আমার বুক ফাটবে না? এই দুঃখের জন্যই বলছি, আমার কি, তোমার পুত্র রাজা হোক অথবা কৌশল্যার, আমি তো রানী হব না। কিন্তু তুমি তুমি রাজার প্রিয় রানী হয়ে যেরকম লাফালাফি করছো, শিগগিরই দাসী হয়ে যাবে, আমার মতো দাসী। দাসী? কার সাধ্য আমায় দাসী বানাবে? কার দাসী হব আমি? তোমার সতীনের। ও তোমাকে দিয়ে নিজের পা ধোয়াবে। দিদি? না, এই কাজ দিদি কখনো করতে পারে না, কখনো না। দিদি? যাকে তুমি দিদি দিদি বলছো, সেই সাপিনী তোমাকে এমন একটা ছবল মেরেছে যে রাজাকে তুমি সারা জীবন হাতের মুঠোয় রেখেছো, তাকে দিয়েই তোমার সর্বনাশ করে ছেড়েছে। রামের রাজা হিসাবে ঘোষণার আগে রাজা একবারের জন্য কি তোমাকে এ কথা প্রকাশ করেছেন? কতদিন ধরে এই ষড়যন্ত্র চলছিল, এ কথা তুমি একবারও জানতে পেরেছো? আমার প্রিয় রানী, তুমি সাপের বিষ চেনো না? সাপ যদি মাটিরও হয়, তাও বিষাক্ত নাগিনী হয়। কখন কখন স্বার্থ মনেতে এমন আগুন লাগায়, ধর্ম ন্যায় কর্তব্য উচিত অনুচিত সব কিছু হারিয়ে যায়। এই পৃথিবীর কোন নারী সতীন সজন করে, এই আগুন কইকেয়ীর ও স্নেহর জ্ঞান জ্বালায়। এই আগুন কইকেয়ীর ও স্নেহর জ্ঞান জ্বালায়। না, আমি কারোর দাসী হব না। সতীনের দাসী হওয়ার আগে আমি বিষ পান করে মারা যাব, কিন্তু কারোর দাসী হব না, কখনো না। মরার কথা কেন ভাবছো মূর্খ? বাঁচার কথা ভাবো। এটা ভাবো যে সতীনের জেতা বাজি কিভাবে পাল্টাতে পারো। রামের জায়গায় তোমার ছেলে ভরত রাজা হবে। মন্থরা, এখন এসব মিথ্যে স্বপ্ন কেন দেখাচ্ছ? কাল সকাল হতেই রাম রাজা হয়ে যাবে। কাল আর আজের মধ্যে পুরো একটা রাত পড়ে আছে। এক রাতে কি বা হতে পারে? প্রলয়। প্রলয়? প্রলয় তো এক মুহূর্তে হয়ে যেতে পারে, আমাদের হাতে তো পুরো রাত আছে। যদি তুমি ঠিক চাল চালতে পারো, তবে জয় আমাদেরই। আমার তো মাথাই কাজ করছে না মন্থরা, একদম কাজ করছে না, একদম বুঝতে পারছি না আমি কি করব। এখন তো তুই সব কিছু মন্থরা, তোর থেকে বেশি শুভাকাঙ্ক্ষী এই মুহূর্তে দুনিয়ায় আর কেউ নেই মন্থরা।
তুই তুই যে পথে বলবি আমি সেই পথেই চলবো। রাস্তাও আমিই বলবো। তাছাড়া কে বলবে? তবে শোনো, তুমি মহারাজের কাছে দুটো বর পাও। দুটো বর? কেন ভুলে গেলে? তুমিই তো এই গল্প বলেছিলে দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধ হয়েছিল। তখন মহারাজ সেই যুদ্ধে ইন্দ্রকে সাহায্য করতে গিয়েছিলেন, তুমিও সঙ্গে ছিলে। হ্যাঁ হ্যাঁ, ওই যুদ্ধে মহারাজ ভীষণভাবে জখম হয়েছিলেন এবং তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। মহারাজ, মহারাজ, চোখ খুলুন মহারাজ। তখন তুমি রথকে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে সেখান থেকে নিয়ে গিয়েছিলে আর মহারাজের প্রাণ বাঁচিয়েছিলে। রাজার শরীরে আঘাত করা তীর তুমি বের করেছিলে আর তার প্রাণ রক্ষা করেছিলে। তখন রাজা প্রসন্ন হয়ে বলেছিলেন, হে রানী, আমি তোমায় দুটো বর দিতে চাই, বলো কি বর চাই? তুমি বলেছিলে পরে কখনো চেয়ে নেব। ওই দুটি বর চেয়ে নেবার সময় এখন এসে গেছে, যাতে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা, তোমার প্রথম দাবি হবে রামের জায়গায় ভরতের রাজ্যাভিষেক। বাহ মন্থরা, বাহ, তোর মুখে ফুল চন্দন। আর দ্বিতীয় দাবি? আর দ্বিতীয় হলো রামের 14 বছরের বনবাস। রামের বনবাস? কিন্তু কিন্তু রামের বনবাস কেন? ভয় পেয়ে গেলে তো? মন্থরা, রাখিস কেন? আমি যে বড়ই অবুঝ, আমায় বুঝিয়ে বল। অবশ্যই এতে কোনো ভালো উদ্দেশ্য আছে। এটা মায়া মমতার সময় নয়, কূটনীতির সময়। রাম অযোধ্যার প্রজাদের উপর নিজের কর্তৃত্ব বজায় রেখেছে। ওরা রামের হয়ে বিদ্রোহ করতে পারে। সেই প্রজাদের নিজের বশে আনতে কয়েক বছর তো সময় লাগবেই। বলো, লাগবে না? 14 বছরে ভরত রামের জায়গায় নিজের প্রভুত্ব কায়েম করে নেবে। ব্যাস, ডাকো মহারাজকে এখনই, পাল্টে দাও সময় ধারাকে, জিতে নাও বাজি। জয় হোক মহারানীর। যাও, মহারাজ যেখানেই থাকুন ওনাকে আমার খবর পাঠাও। বলো মহারানী কইকেই এখনই নিজের ভবনে ডেকেছেন। যাও। যথা আজ্ঞা। আমি মহারাজের দর্শন করতে চাই এক্ষুনি। এই সময় কারোর ভেতরে যাবার আদেশ নেই। মহারানী কৈকির বিশেষ বার্তা আছে। তাও নয়। তোমার এত সাহস, মহারানীর দাসীকে আটকাচ্ছ? এর পরিণাম জানো? আমি কেবল রাজাজ্ঞা পালন করতে জানি। মহারাজকে খবর পাঠিয়ে দাও যে ছোট মহারানী এখনই দেখা করতে চায়। রাম, কাল তোমার মাথায় রাজমুকুট পরানো হবে, কিন্তু এটা মনে রেখো, যে রাজমুকুট পরে সে নিজেকে নিজের দেশ ও নিজের প্রজাদের হাতে সমর্পণ করে দেয়। রাজা হবার অর্থ সন্ন্যাসী হয়ে যাওয়া। তখন তার নিজের কিছুই থাকে না, সবকিছু দেশের হয়ে যায়। প্রয়োজন হলে রাজাকে দেশের জন্য স্ত্রী, পুত্র, মিত্র, এমনকি যদি নিজের প্রাণও ত্যাগ করতে হয় তাও করা উচিত।
কারণ দেশই তার মিত্র, দেশই তার পরিবার। যে দেশের জন্য নিজের সবকিছু ত্যাগ করতে না পারে, তার রাজা হয়ে প্রজাদের থেকে কর নেবার কোনো অধিকার নেই। রাজাকে তার ব্যবহারের মাধ্যমে একটা মর্যাদা, একটা আদর্শ স্থাপন করতে হয়, কারণ প্রজারা সেটাকে দেখেই অনুসরণ করে। এক রাজার মূল শক্তি দণ্ড নয়, ন্যায়। ন্যায় যা পক্ষপাত দুষ্ট নয় এবং সংকীর্ণ তো নয়, কারণ ন্যায় করার সময় উদারতাকে ভুললে চলবে না। রাজাকে পৃথিবীর ভগবান বলা হয়ে থাকে, কারণ লক্ষ লক্ষ মানুষের জীবন মরণ, সুখ দুঃখ তার হাতেই থাকে। এই জন্য তার মধ্যে দয়া, ক্ষমা, উদারতা ইত্যাদি ভগবান তুল্য গুণ হওয়া উচিত। যুদ্ধক্ষেত্রে রাজাকে নিজের সৈন্যদের সামনে থাকা উচিত। যে নিজে বীর হয় না, সৈন্যরা তাকে সম্মান করে না। রাজার উচিত ঋষি, বিচারক ও কবিদের সামনে সদা নতমস্তকে থাকা, কারণ তারাই পথপ্রদর্শক হন, আসল রাস্তা দেখান। নিজের অন্তরঙ্গ নিঃস্বার্থ মন্ত্রী মতামতের কদর করা, তাকে বিশ্বাস করা এবং নিজের মনের দ্বন্দ্ব, অস্থিরতা নিজের মনে রাখা রাজার কর্তব্য। নিজের গুপ্তচরদের দ্বারা রাজ্যের সমস্ত খবর রাখা। আমি জানি রাম, যে তুমি স্বয়ং রাজনীতির বিদগ্ধ পণ্ডিত, কিন্তু একজন বিদায়ী রাজার এটা কর্তব্য যে একজন ভাবী রাজাকে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে দেওয়া। দেখলে তো, মহারানী কৈকের অনুরোধ সত্ত্বেও দাসীকে মহারাজের কাছে যেতেই দিল না। এখনো তো রাম সিংহাসনে বসেইনি, তাতেই এই অবস্থা। আমিও দেখব কি করে বসে ও রাজ সিংহাসনে। এটাই তো দেখব, যে এই আগুন মহারাজের মিষ্টি মিষ্টি কথায় নিভে না যায়। সাবধান রানী, আজ পতির মিষ্টি মিষ্টি কথায় যদি গলে যাও, তবে সারা জীবন পস্তাতে হবে। উনি আগে আসুন তো, আগে আমাকে দেওয়া প্রতিশ্রুতির পূরণ করিয়ে নেব। তাড়াহুড়োতে সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যাবে। তাড়াহুড়ো কিসের মন্থরা? এখন সময় বা কোথায়? তবু ঝোপ বুঝে কোপ মারাই উচিত। তবে তুই বল, এখন আমি কি করব? এই সময় অযোধ্যা নগরীতে তুই ছাড়া আমার আর কেউ নেই। তুই যে রাস্তায় আমায় যেতে বলবি মন্থরা, আমি সেই রাস্তাতেই চলবো। রাস্তা তো একটাই, নারী চরিত্র। নারী চরিত্র দেখাতে হলে পুরোপুরি দেখাও। সবার আগে তুমি নিজের গা থেকে গয়নাগাটি খুলে ফেলে দাও, মুছে ফেলো সাজগোজ। চলে যাও সোজা রাজভবনে। জল ছাড়া মাছের মতো মাটির উপর ছটফট করতে থাকো। কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে দাও। হোক হোক এটা কুমিরের কান্না। তাতে তাতে কি হবে? তোমার এহেন অবস্থা দেখে মহারাজের মাথা ঘুরে যাবে। তখনই তিনি তোমার কাছে ক্ষমা চাইবেন, তোমার পায়ে পড়বেন, বলবেন তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন রানী? শোনো মোর প্রাণপ্রিয়, আমার সঙ্গে কথা বলো। কিন্তু সাবধান, কথা বলো না, কেবল চোখের জল ফেলতে থাকো। নারী চরিত্র দেখাতে হলে পুরোপুরি দেখাও।
সবার আগে তুমি নিজের গা থেকে গয়নাগাটি খুলে ফেলে দাও, মুছে ফেলো সাজগোজ, চলে যাও সোজা রাজভবনে। জল ছাড়া মাছের মতো মাটির উপর ছটফট করতে থাকো, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে দাও। হোক হোক এটা কুমিরের কান্না। তাতে তাতে কি হবে? তোমার এহেন অবস্থা দেখে মহারাজের মাথা ঘুরে যাবে। তখনই তিনি তোমার কাছে ক্ষমা চাইবেন, তোমার পায়ে পড়বেন, বলবেন তোমার এই অবস্থা কেন, তোমার এই অবস্থা কেন রানী? শোনো মোর প্রাণপ্রিয়, আমার সঙ্গে কথা বলো, কিন্তু সাবধান, কথা বলো না, কেবল চোখের জল ফেলতে থাকো। জোরে জোরে, শুধু জোরে জোরে শ্বাস নিতে থাকো। কিন্তু প্রাণনাথের কোনো কথার উত্তর দিও না কিন্তু। তাহলে আমি ওই বর দুটো কখন চাইবো? আরে বাবা, বলছি তো বলছি তো বলছি তো। দেখো, আগে কথা নিয়ে নিও, রামের শপথ করিয়ে নিও, তারপর মনের কথা বলো। রামের শপথ যতক্ষণ না নেবেন, নিজের দাবি কখনো প্রকাশ করো না। ভয় পেও না কিন্তু, স্থির থেকো। দেবী, দেবী কইকেয়ী, কি হয়েছে বলো, কি হয়েছে? আরে এ কি অবস্থা হয়েছে তোমার? বলো, কিছু বলো। এ হেন রাগের কারণ কি? কে তোমাকে অপমান করেছে? কে সেই ব্যক্তি যার মৃত্যু অবধারিত? বলো। কইকেয়ী, দেখো, তোমার এমন চুপ করে থাকা আমার ভালো লাগছে না। তুমি জানো যে তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। তুমি যা চাও তাই পেতে পারো, যা চাও তাই দিতে পারি। যদি তুমি চাও তবে রাজাকে ভিখারি বানাতে পারো, অথবা ভিখারিকে রাজা। দেবী, যতদূর অবধি সূর্যের আলো পৌঁছায় ততদূরে সমস্ত পৃথিবী আমার অধিকারে রয়েছে। দ্রাবিড়, সিন্ধু, শ্রুতি, সৌরাষ্ট্র, দক্ষিণ প্রদেশ, অথবা অঙ্গ, বঙ্গ, মগধ, মৎস্য, কাশী ও কৌশল, এসব দেশই আমার অধিকারী। এত বড় সাম্রাজ্যে যা সব থেকে মূল্যবান বস্তু, চেয়ে নাও, আমি এখনই তা তোমায় দিয়ে দেব। কিন্তু আমার প্রতি এরকম ক্রুদ্ধ হও না। তুমি যদি রেগে যাও, আমি বাঁচব কাকে নিয়ে? দেবী, চাও কি চাইবে? আমি তোমায় কথা দিচ্ছি, যা চাইবে এই মুহূর্তে দিব।
এখন অবধি তো নিজের পুরনো প্রতিশ্রুতি পালন করেননি। নতুন প্রতিশ্রুতি নিয়ে আমি কি করব? দেবী, কোন পুরনো প্রতিশ্রুতি পূরণ করিনি? দেখেছেন, তাও ভুলে বসেছেন। মহারাজ, যখন দেবাসুরের যুদ্ধ হয়েছিল, আপনি দেবরাজেন্দ্রকে সাহায্য করেছিলেন। অসুর সম্বরের সঙ্গে সেখানে যে যুদ্ধ হয়েছিল, সে যুদ্ধে আমি আপনার রথের সারথি হয়েছিলাম, মনে আছে না? তাও ভুলে গেছেন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এমন দক্ষতায় তুমি যুদ্ধক্ষেত্রে রথ চালিয়েছিলে যে বড় বড় যোদ্ধারাও অবাক হয়ে গেছিলেন। আর সেই যুদ্ধে যখন আপনি বর্ষার আঘাতে ঘায়েল হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, যদি আমি সেই সময় শত্রুদের মাঝখান থেকে রথ বের করে না নিয়ে আসতাম, তাহলে আপনার প্রাণ বাঁচত না। আমি রথকে এক নির্জন স্থানে নিয়ে আসি এবং সেখানে আপনার খুব সেবা করি। এর ফলে আপনি জ্ঞান ফিরে পান, আপনি প্রাণে বাঁচেন, আর আপনি নতুন জীবন ফিরে পান। মনে আছে তো? মনে আছে, সবকিছু মনে আছে। সেদিন থেকে আমি আমার জীবনকে তোমারই দান বলে মনে করি। যখনই বলবে তোমার জন্য নিজের প্রাণ দিয়ে দেব। আপনার প্রাণ নিয়ে আমি কি করব? আমি তো কেবল আপনাকে মনে করিয়ে দিচ্ছি। সে সময় আপনি বলেছিলেন, প্রাণপ্রিয়া, তুমি আমার প্রাণ রক্ষা করেছ। আমি তোমায় দুটো বরদান দিচ্ছি, বলো কি বর তুমি চাও? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন আমি বলেছিলাম, মহারাজ, আমার এই দুটো বরদান আপনার কাছে আমানত করে রেখে দিন, যখন প্রয়োজন হবে চেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, এখন আমার কেন যেন মনে হচ্ছে যে আমি সে সময় কৃপণতা করেছিলাম। তুমি যে বীরত্ব দেখিয়েছিলে, তার জন্য তোমায় দুটো নয় 4টে বর তোমায় দেওয়া উচিত ছিল। 4? মহারাজ, বলো। আগে তো আপনি দুটোই পূরণ করে দিন, তাই যথেষ্ট। কিন্তু তা পূরণ করতে অসুবিধাই বা কোথায়? তুমি এক্ষুনি চাও, আমি প্রতিজ্ঞা করছি যে যা চাইবে আমি তা পূরণ করে দেব। আমি অনেক দিন ধরে শুনেছি এই ধরনের কথা, এখন আর আপনার কথায় আমি বিশ্বাস করি না। দেবী, একজন রঘুবংশীর কথা বিশ্বাস করছো না? রঘুবংশে সবাই এটাই মেনে আসছে যে প্রাণ যাবে কিন্তু কথার অনড় হবে না। মহারাজ, এরকম মিষ্টি মিষ্টি কথা আমাকে আর বলবেন না। দেখো, তুমি আমার প্রাণের থেকেও প্রিয়। আমি তোমার শপথ করছি। আমার শপথ? হ্যাঁ। আমার থেকেও প্রিয় নিশ্চয়ই কেউ আছে। হ্যাঁ, রাম। তবে রামের শপথ কেন করলেন না? রামের শপথ? ঠিক আছে, তোমার জন্য আমি রামের শপথ করে বলছি যে তুমি যা চাইবে এক্ষুনি দিয়ে দেব। দেবেন? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তার আগে তোমায় আমার একটা কথা রাখতে হবে। কি? আগে এই ময়লার শাড়ি পাল্টাও, কোক ভবনের বাইরে বেরো, আর নিজের সেই মোহিনী রূপ আমায় দেখাও, যাকে দেখে আমার অবস্থা সেরকমই হয় যেমনটা চাঁদকে দেখে চাঁদনির হয়। কিন্তু আপনি আমার পুরো কথাটা তো শুনুন। যদি এখন তো আমি রামের শপথ করে ফেলেছি। ওঠো, একবার সেই মোহিনী রূপ দর্শন করিয়ে দাও, তোমার দুটো বরই সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যাবে। সত্যি। কাল থেকে আমি অযোধ্যার সব থেকে ব্যস্ত মানুষ হব। সম্ভবত কোনো দিন তোমার সঙ্গে দেখাও হবে না, কারণ সারা রাজ্যের চিন্তা মাথায় থাকবে। এত চিন্তা তো মহারাজেরও হয় না। না হয় উচিত। আমরা থাকতে ওনাকে চিন্তা করতে হলে আমাদের প্রয়োজনটা কি? রাজার মাথায় যে বোঝা থাকে তা কম করাই আমার কাজ। সেবকের ধর্ম, সৈনিকের কর্ম, সীমার সুরক্ষা, সব জায়গাতেই আমাকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু একটা জায়গা তো আপনি একদম ভুলে গেছেন। উর্মিলা, তুমি তো আমার জীবন শক্তির আধার, আমার প্রেরণা। আচ্ছা, কথা বলতে আপনি ভালোই পারেন।
দেখো প্রিয়ে, দাদা ভরত ও শত্রুঘ্ন থাকলে কিছুটা দায়িত্ব ওদের ঘাড়েও পড়তো। আমি মাতা কৈকেয়ীকে বলবো কালই ভরত দাদাকে নিয়ে আসতে, যাতে লক্ষণ তার উর্মির জন্য কিছু সময় বের করতে পারে। এখন মনে হচ্ছে দশরথের মনের মধ্যে বিরাজমান এক সম্রাজ্ঞী। এসো, বসো আমার কাছে। শোনো, সমস্ত নগরে কেমন হর্ষধ্বনি হচ্ছে, প্রজারা রামের রাজ্য অভিষেক পালন করছে। হ্যাঁ, তা তো আমি শুনতেই পাচ্ছি, কিন্তু আপনি আগে আমার না বলা কথাটা তো শুনে নিন। আমার সেই দুটো বরদান। আদেশ করো, বলো কি চাই। আজ আমার রামের কথা ভেবে সবকিছু দান করে দেব। চাও, যা খুশি চেয়ে নাও। আমি তো শুধু আমার বরদান দুটো চাই। আগে এটা চাই না ওটা চাই? যা ইচ্ছে যেটা চাও। আপনি বলুন। এটা এটা চেয়ে নাও। চাই? হ্যাঁ হ্যাঁ, আমার এই বরদান বলছে অযোধ্যার রাজা আমার ছেলে ভরত হবে, রাম নয়। কি? ভরত? হ্যাঁ মহারাজ, ভরত। আর দ্বিতীয় বরদান, রামের 14 বছরের জন্য বনবাস। কে? রামের বনবাস? হ্যাঁ মহারাজ, 14 বছর রাম তপস্বীর মতো মুনির বেশে বনে থাকবে। ও কোনো নগরে সে সময় যেতে পারবে না। আরে, আমার কথা শুনে আপনি দেখছি বোবা হয়ে গেলেন একদম। এমন ভেঙে পড়েছেন কেন মহারাজ? আমার দুটো বরদান আপনার কাছে আমানত স্বরূপ ছিল। আমি তাই যা মনে হয়েছে চেয়ে নিয়েছি। যদি আপনি না দিতে চান তবে না দেন, ভেঙে দিন নিজের প্রতিজ্ঞা। সারা পৃথিবীতে আপনার বদনাম হয়ে যাবে। তারপর ধর্ম ও সততার নাম নিজের মুখে আর কখনো আনবেন না। কৈকেয়ী, জানো তুমি কি চাইছো? খুব ভালো মতো জানি মহারাজ আমি কি চাইছি। না না, এ কি করে সম্ভব হতে পারে? এ বর আমি কিভাবে দিতে পারি? অতি উদার ভাবে, অতি সত্যবাদী হয়ে, বুক ফুলিয়ে আপনি বলেছিলেন, বলো কি চাও তুমি, যা খুশি চাও। কি ভেবেছিলেন আপনি যে সিধা সাদা কৈকেয়ী সামান্য ছোলা বাদাম চাইবে? আরে, আমি এক রাজার কন্যা আর এক রাজার ধর্মপত্নী। একটা রাজ্যের থেকে কম আর কি বা চাইতে পারি? এটা ভাবেননি আপনি? ভাবা উচিত ছিল, কিন্তু ভাবিনি।
এতে তোমার দোষ নেই, কারণ আমি তোমার আসল রূপকে চিনতে পারিনি। আমি যাকে একটা হীরের হার ভেবে গলায় পড়ে ঘুরছিলাম, তা আসলে বিষধর সাপ। মহারাজ, আপনি তো নারীদের মতো গালাগাল করছেন। কিরকম বীর পুরুষ আপনি! আমার তো ভীষণ হাসি পাচ্ছে। তুমি কি হাসবে? হাসবে তো পুরো পৃথিবী আমায় দেখে, রানী। যখন লোকে বলবে বৃদ্ধ স্ত্রীর মোহে এমন অন্ধ হয়ে গেছে যে রামের মতো ধার্মিক পুত্রকে বনে পাঠিয়ে দিয়েছে, আমি তাদের কি উত্তর দেব? আর যখন কোনো বীর পুরুষদের সভায় কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে স্ত্রী আপনার প্রাণ রক্ষা করেছেন, আপনি যার কাছে ঋণী, যাকে আপনি নিজের ধর্মের শপথ নিয়ে কথা দিয়েছিলেন, যখন সেই বিচারী আপনাকে সেই কথা পূরণ করতে বলল, তখন আপনি ভীরুর মতো আপনার কথায় খেলাপ করলেন আর হেরে যাওয়া জুয়ারির মতো কেঁদে উঠলেন। তখন আপনি কি উত্তর দেবেন মহারাজ? স্বর্গ থেকে আপনার পূর্বপুরুষরা আপনার কি প্রশংসাই না করবে? কইকেয়ী, তুমি আমায় নিঃস্ব করে দিয়েছ, নিঃস্ব করে দিয়েছ। নারী তো দেবীর রূপ হয়, কিন্তু তুমি আমার বংশকে ধ্বংস করতে এসেছ। হে ভগবান, আমি এমন নারীকে কেন বিশ্বাস করলাম? এরকম বাজে কথা কেন বলছেন মহারাজ? আমি তো কোনো পরস্ত্রী নই, আর ভরত কি আপনার পুত্র নয়? ঠিক আছে, এখন আমার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করবেন না। মন দিয়ে শুনে রাখুন, রামের অভিষেকের আগে আপনাকে আমার চিতায় আগুন দিতে হবে। আজ অযোধ্যার রাজ দরবার দিয়ে হয় রাম বনে যাবে, নয়তো কইকেয়ীর সব যাত্রা বেরোবে। কারণ এরকম অধার্মিক, কথার খেলাপি কাপুরুষ রাজার পত্নী হওয়ার থেকে ঢের ভালো নিজের প্রাণ ত্যাগ করে দেওয়া। এরকম রূঢ় শব্দ মুখ থেকে বের করো না প্রিয়ে। কে তোমার মনে এরকম খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়েছে? কে আমাদের প্রেম ও বিশ্বাসের মাঝে বিষ ভরে দিয়েছে? ভরত আর রাম তো আমার দুই নেত্র। তুমি ভরতকে রাজা করতে চাও, আমি মেনে নিচ্ছি। আমার রামের রাজ্য লোভ নেই, ও তো রাজসভাতেই না বলে দিয়েছিল। ভরত যদি রাজা হতে চায়, তবে আমি প্রাতেই ভরত শত্রুঘ্নকে ডাকিয়ে নেব। অন্য লগ্ন দেখে ভরতকে রাজ্য দিয়ে দেওয়া হবে। কিন্তু রামকে বনবাসে পাঠানোর কথা তোমার মন থেকে মুছে ফেলো। তোমার দ্বিতীয় বরদান ফিরিয়ে নাও রানী, ফিরিয়ে নাও। কখনো না, এ কখনো হতে পারে না। যদি আপনি দিতেই চান, তবে দুটো বরই দিতে হবে। আমি আজই রামের বনে যাওয়া নিজের চোখে দেখতে চাই। রানী, তুমি আমার জীবন নিতে চাও? আমি এখনই তা তোমায় দিয়ে দিচ্ছি। কিন্তু রামকে আমার থেকে দূরে সরিও না, দূরে সরিও না রানী। মহারাজ, রাম যদি আপনার এতই প্রিয়, তবে ওর শপথ দিয়ে আমাকে কথা দেবার দরকার কি ছিল? ভারী উদার হয়ে, দানী হয়ে কোন মুখে বলেছিলেন চাও চাও কইকেয়ী, যা চাইবে তাই দেব।
মহারাজ দশরথ, রঘুকুল শিরোমণি, আপনার সেই রঘুকুলের রীতি এখন কোথায় চলে গেল? প্রাণ যাবে, তবু কথা নড়বে না। ওগুলো কি সব মন ভোলানো প্রলাপ ছিল? আজগুবি কথা ছিল? এসব মিথ্যা ছিল, ধোঁকা ছিল, না আপনার তৈরি করা কারসাজি ছিল? উত্তর দিন। হে ভগবান, তুমি আমার এ কেমন পরীক্ষা নিচ্ছ? আমি রামকে কিভাবে মুখ দেখাবো? কোন মুখে বলবো যে রাম, তুমি আর রাজ্যের অধিকারী নও? হে রাম, দিদি, আপনি আপনার ঘরেই ভগবানকে এভাবে স্থাপন করেছেন যে নিজেও বাইরে বেরোন না। একবার বেরিয়ে দেখুন তো যে সমস্ত নগর কিভাবে আলোকিত হয়ে আছে। আমি জানি আজ সমস্ত অযোধ্যা জেগে আছে। সকালে রামের রাজ্যাভিষেক হবে। এই খুশিতে প্রজারা নিজেদের নতুন রাজার জন্য মঙ্গলগীত গাইছেন। এখানে বসে বসে শুনে নিলেন, একটু মহলে ছাদে গিয়ে নিজের চোখে দেখে তো আসুন। না সুমিত্রা, এই সময় রামের কল্যাণের জন্য বিষ্ণু নাম জপ করছি। সূর্যোদয়ের আগে 1,00,000 জপ করে তারপর আরতি করব, যাতে রাজ্যাভিষেক যাবার জন্য রাম এখানে আসবে। তখন সবার আগে বিষ্ণুর চরণে সিঁদুর দিয়ে আমি ওকে তিলক পরাবো। তাহলে রাজ তিলক সুরক্ষিত থাকবে, কুদৃষ্টির ভয় থাকবে না। ও হ্যাঁ, তুমি সকালে আরতিতে অবশ্যই এসো। আমি তোমার পায়ে পড়ছি, তোমাকে হাত জোড় করছি। রানী, রানী, একটু ভাবো, একটু চিন্তা করো। মায়ের মনের মমতা, নারী হৃদয়ের কোমলতা কোথায় গেল? আমার রামকে তুমি তার নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছ, আর রামও তোমারও নিজের মায়ের মধ্যে কোনো পার্থক্য করেনি। দেখো দেখো, শেষে কিন্তু তুমি অনেক বড় কলঙ্কের ভাগীদার হবে। আমি হাত জোড় করছি, এমন কুটিল কঠোর বিচার মন থেকে মুছে ফেলো। আমি তোমার পায়ে পড়ছি, তোমার পায়ে পড়ছি। আর বেশি কান্নাকাটি করবেন না মহারাজ। ধর্ম হোক বা অধর্ম, নাম হোক বা বদনাম, আমি আমার ভরতের শপথ নিয়ে বলছি, রামকে বনে পাঠানো ছাড়া আমি আর অন্য কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারবো না। আমি তাহলে জীবিত থাকবো না। আরে নির্দয়ী, নিষ্ঠুর! সূর্যকে ছাড়াই পৃথিবী চলতে পারবে, জল ছাড়া মাছ বাঁচতে পারবে, কিন্তু রামকে ছাড়া দশরথ প্রাণে বাঁচবে না। তাহলে ভেঙে ফেলুন নিজের প্রতিজ্ঞা। আপনি সেই রঘুবংশীয়দের মতো নয়, যারা নিজেদের প্রতিজ্ঞা রক্ষার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে দেন। একটা পাখির প্রাণ বাঁচাবার জন্য নিজেকে টুকরো টুকরো করে দিয়েছিল। আপনি তো সেই রঘুবংশীয়দের মতো নন। আপনি রঘুবংশের কলঙ্ক, কলঙ্ক। কইকেয়ী, সারা জীবনের প্রেমের সমাপ্তি এইভাবে করবে? দেখো দেখো, তোমার এই লোভ তোমারই সর্বনাশ করে ছাড়বে।
তোমারই সর্বনাশ করে ছাড়বে। হয়ে যাক সর্বনাশ, শুরু হোক মহাপ্রলয়, কিন্তু রামকে বনে যেতেই হবে। ওরে হত্যাকারিণী, কোলঘাতিনী, না, এসব তুমি বলছো না, এসব দশরথের সময় বলছে, এসব দশরথের সময় বলছে, দশরথের সময় বলছে। আপনারও ততটাই অধিকার আছে আমার উপর। এর জন্য উনি যদি না বলেন তবে ওনার হয়ে আপনিই বলে দিন, আমি কি করলে আপনি সন্তুষ্ট হবেন। তুমি যখন বলছো তখন আমি বলে দিচ্ছি। তোমার পিতাশ্রী আমায় দুটো বর দিয়েছিলেন, বলেছিলেন যখন ইচ্ছে হবে চেয়ে নিও। আজ আমি আমার ওই দুটো বর চেয়েছি, কিন্তু যদি উনি আমার বর দুটো মেনে নেন তবে পুত্রমোহ সামনে চলে আসে, আর যদি না মানেন তবে ধর্ম ও সত্য কলঙ্কিত হয়। ও বেচারা তো ভীষণ ধর্ম সংকটে পড়ে গেছেন, আর তাই সংকোচ বশত তোমাকে বলতে পারছে না। ওই বর দুটো কি মাতা? প্রথম এই যে তোমার জায়গায় ভরতের রাজ্যাভিষেক হোক, আর দ্বিতীয়? আর দ্বিতীয়টা তুমি মুনিবেশ ধারণ করে 14 বছরের জন্য বনে থাকো। ব্যাস, এইটুকু ব্যাপারের জন্য এত সমস্যা হচ্ছিল? এ তো অতি আনন্দের কথা মা, যে আমার মাতা ও পিতা দুজনের আদেশ পালন করার এমন এক সুযোগ এসেছে যা কোনো পুত্র অনেক ভাগ্য করে পায়। ভরতকে রাজ্য দেবার জন্য তো আমার কারোর আজ্ঞারই প্রয়োজন নেই। ওর মতো ভাইকে তো আমি নিজে আনন্দের সঙ্গে রাজ্য দিয়ে দেব। রইল বনগমন, মনে হচ্ছে আমার মধ্যে পুণ্য জেগে উঠেছে। আপনার আদেশ পেয়ে আমার সেখানে যাবার সুযোগ এসেছে, যেখানে এমন এমন মহান ঋষি ও মুনিদের দর্শন করতে পারবো যাদের তেজ ত্রিভুবনে প্রকাশিত হয়ে থাকে। মা, আমার তো সব দিক থেকেই মঙ্গল হয়ে গেল। পিতার আজ্ঞা পালন, মায়ের ইচ্ছার অনুকরণ, ছোট ভাইয়ের রাজ্যাভিষেক, আর মুনি দর্শনের মাধ্যমে নিজের কল্যাণ। মা, শুধু এতটুকুই তো, নাকি আরো কিছু দুঃখ আছে পিতাশ্রীর? না পুত্র, তোমার শপথ, ভারতের দিব্যি মহারাজের আর কোনো দুঃখ নেই। এবার তুমি ওনাকে বোঝাও না যে উনি নিজ প্রতিজ্ঞা পালন করুন, তোমাকে বনে যাবার আজ্ঞা দিন, সকলের নিন্দা ও বদনাম থেকে বাঁচুন। পিতাশ্রী, আমি আপনার মনোরথ জেনে গেছি। এবার আপনাকে আপনার শ্রীমুখ দিয়ে আজ্ঞা দেবারও কোনো দরকার নেই, কারণ সেই ভাগ্যবান পুত্র যে পিতার মনোরথ জেনে ফেলার পরই সেই মতো আচরণ করে। কিন্তু আমার দুঃখ এতটাই যে শুধুমাত্র এইটুকু কথার জন্য আপনি আপনার মনকে এতটা কষ্ট দিয়েছেন। এটার অর্থ এটাই, আপনার আমার প্রতি পূর্ণ বিশ্বাস নেই, অথবা আপনার সন্দেহ আছে আমার সেবা ধর্মের ওপর। পিতাশ্রী, আমায় আশীর্বাদ দিন, যাতে আমি আমার আচরণে আবার আপনার পূর্ণ বিশ্বাস পেতে পারি। এবার আপনি প্রসন্ন চিত্তে আমায় বনে যাবার আজ্ঞা দিন, যাতে আমি আপনার বচনকে পালন করে, আপনার ধর্মকে রক্ষা করে আমার জীবনকে ধন্য করতে পারি। আমি মাতা কৌশল্যা ও মাতা সুমিত্রার থেকে আজ্ঞা নিয়ে বনে যাবার আগে আপনার চরণ বন্দনার জন্য এক্ষুনি আসছি। ঠিক আছে মা, আমায় অনুমতি দিন।
মহারাজের জয় হোক। রাজকুমার রাম ও লক্ষণ তাদের সমস্ত সম্পত্তি দান করে মহল ছেড়ে দিয়ে বন গমনের জন্য প্রস্তুত হয়ে এসেছেন। দুই ভাই কুলবধূ সীতার সঙ্গে বাইরে দাঁড়িয়ে আছে, আপনার সঙ্গে দেখা করার আজ্ঞা চাইছেন। সুমন্ত, ওদের দ্রুত নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। পিতাশ্রী, আমি দণ্ডকারণ্যে যাবার আগে আপনার আশীর্বাদ নিতে এসেছি। আমার সঙ্গে লক্ষণ আর সীতাকেও বনে যাবার আজ্ঞা দিন। কে? লক্ষণ, সীতা? না না না। আমি এই দুজনকে থামাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আমার কথা কিছুতেই শোনেনি। আপনি শোক ত্যাগ করুন পিতাশ্রী, আর আমাদের যাবার অনুমতি দিন। আমি 14 বছর বনে থেকে আপনার প্রতিজ্ঞা পূরণ করার পর পুনরায় আপনার চরণে আশ্রয় নেব। না না রাম, তুমি বনে যেও না। কইকেয়ীকে দেওয়া প্রতিশ্রুতিতে আবদ্ধ আমি, তুমি না। তুমি বীর, এজন্য ধর্মসম্মতভাবে দেওয়া এই রাজ্যকে তুমি জোর করে কেড়ে কেন নিচ্ছ না? পিতাশ্রী, আমি জানতাম আপনি এই কথাই বলবেন। আমি আপনার মহানতা জানি। আপনি আপনার যশ, আপনার কীর্তি, সারা জীবনের তপস্যা আর সৎ কাজের আত্মত্যাগ এই জন্য করে দিতে চান যাতে আপনার পুত্রের সঙ্গে অন্যায় না হয়। যার পিতা এরকম মহান, তার পুত্রেরও এটাই কর্তব্য যে সে পিতার মহানতাকে রক্ষা করে চলে। যদি আমার পিতৃ আজ্ঞা অবমাননা করার পাপও হয়, তবু আমি সেই রকম কাজ কখনোই করব না যাতে আপনার মহান কীর্তি কলঙ্কিত হয়। তুমি তোমার পিতাকে সত্যবাদী প্রমাণ করতে চাও, তার জন্য তুমি সবকিছু সহ্য করতে পারো। কিন্তু আমি রাজমহলে থাকব আর তুমি বনে কষ্ট পাবে। না বৎস, না, আমিও তোমার সঙ্গে বনে যাব। পিতাশ্রী, আপনি তো বলেছিলেন যে রাজা প্রজাদের অভিভাবক হয়। এই জন্য পুত্র মোহতে আপনি প্রজাদের অসহায় রেখে কিভাবে যেতে পারেন? আপনি আমার দুঃখের কথা ভাববেন না। সুখ আর দুঃখ তো মনের অবস্থার দুটি নাম মাত্র। আমি আমার মনকে বনের সুখের প্রতি আকর্ষিত করে ফেলেছি। শাস্ত্রে পিতাকে দেবতাদেরও দেবতা মানা হয়। আপনাকে দেবতা মনে করে আমি আমার বন গমনকে আপনার প্রতি পূজা মনে করি। আমায় বন গমনের আজ্ঞা দিন, যাতে আমি মনে করব আপনি আমার পুজো স্বীকার করেছেন। হায়, বিধির কি ঘোর বিড়ম্বনা! কি ভীষণ ধর্ম সংকটে পড়ে গেছে দশরথের জীবন। আমি বাঁচতে পারছি না, আবার মরতেও পারছি না। ঠিক আছে, যা বিধাতার ইচ্ছা। সুমন্ত, গা মহারাজ। আমার আদেশ, সমস্ত সৈন্য সামন্ত দেহরক্ষকের মতো রামের পিছন পিছন বনে যাবে। অযোধ্যার সমস্ত রাজকোষ, খাদ্য ভাণ্ডার এদের সঙ্গে যেন যায়, যাতে ও বনের গভীর অঞ্চলে ঋষি ও মুনিদের সঙ্গে যজ্ঞ অনুষ্ঠান করতে পারে, পর্যাপ্ত দান দক্ষিণা দিয়ে পরম সুখে থাকতে পারে। আমার আদেশ পালন করা হোক। মহারাজ, যদি অযোধ্যার সমস্ত সেনা, সমস্ত রাজকোষ রামের সঙ্গে চলে যায়, তবে এই শ্রীহীন, ধনহীন আর বায়ুহীন অযোধ্যার রাজত্ব আমার পুত্র ভরত কখনো মেনে নেবে না। আপনি কান খুলে শুনে নিন, আপনি সম্পূর্ণ হেরে গেছেন। ভরতকে রাজা স্বীকার করে নিয়েছেন, আর রাজার অনুমতি বিনা রাজ্যের কোনো বস্তু, কোন অধিকারে রাজ্যের বাইরে পাঠাতে পারেন। আমার বর অনুযায়ী রামকে তপস্বীর বেশে 14 বছর মুনিদের মতো বনে থাকতে হবে।
ওর তো এই রাজ পোশাক, গহনা, অলংকার সবকিছু এখানেই ত্যাগ করে যাওয়া উচিত। তাই আমি ওর জন্য মুনিদের বস্ত্রও আনিয়ে রেখেছি। মন্থরা, এটা রামের জন্য। দেবী কইকেয়ী, কুটিলতারও একটা সীমা আছে। তোমার এই ব্যবহার দেখে আমারও মনে হচ্ছে যে আমি অযোধ্যা আর এই রাজত্ব ত্যাগ করে শ্রীরামের সঙ্গে বনে চলে যাই। তুমি নিজ পতির যে দুরবস্থা করে রেখেছ, তার ফলস্বরূপ না জানি তোমায় কত না নরক যন্ত্রণা ভুগতে হবে। হয়তো তোমার এতে কোনো দোষ নেই, কারণ নিমের পাতা থেকে কখনো মধু বেরোয় না। তোমার মাও তোমার বাবার সঙ্গে দুর্ব্যবহার করে নিজের দুর্দশা ডেকে এনেছিলেন। আর্য সুমন্ত, নিজের সীমানার মধ্যে থাকলে তোমার মঙ্গলই হবে। আর্য সুমন্ত, মাতা কইকেয়ী ঠিকই বলেছেন। আমাদের এখান থেকেই মুনিবেশে যাওয়া উচিত। রাজত্বের সঙ্গে আমি সমস্ত রাজসিক ভোগবিলাসও ত্যাগ করেছি। দিন মাতা, আপনার আশীর্বাদের সঙ্গে আমায় এই মুনিবেশ প্রদান করুন। এটা লক্ষণের জন্য। এটা তোমার বউ সীতার জন্য। দাঁড়াও দেবী কইকেয়ী, তোমার কুটিলতা তো স্বামীর মর্যাদাহানি করেছেই, কিন্তু রঘুবংশের মর্যাদা অন্তত ক্ষইও না। সীতা তোমার পুত্রবধূ, রঘুবংশের লক্ষ্মী, সূর্যবংশের সম্মান। তার পরিধেয় বস্ত্র ও গহনা খুলে নিয়ে তাকে মণিবস্ত্র প্রদান করতে তোমার হাত কাঁপছে না? তুমি শুধু রামের জন্য বনবাসের বর চেয়েছিলে, এই জন্য সীতা রাজকুমারীদের মতোই বস্ত্র পরিধান করে বনে থাকবে। এটা আমার আদেশ। গুরুদেব ঠিকই বলেছেন। সীতা যেখানেই থাকবে রাজরানীর মতো থাকবে। আমি মহারাজা জনককে কথা দিয়েছিলাম যে সীতাকে মহারানীর মতো মান মর্যাদা দেওয়া হবে। সীতা, মা, তুমি বনেও মহারানীর মতোই থাকবে। দুঃখিত পিতাশ্রী, দুঃখিত গুরুদেব। আপনাদের গুরুজনদের কাছে আমার একটাই নিবেদন, যার স্বামী তপস্বীর বেশি থাকবে, তার পত্নী রাজরানীর মতো জীবন কাটায়, এ কি তাকে শোভা দেবে? তাকে স্ত্রীর ধর্মের পক্ষে? এতে কি আমার পিতার সম্মান বাড়বে, না আমার শ্বশুর বাড়ির সম্মান বৃদ্ধি পাবে? হে মাতা, আমাকে এই বস্ত্র প্রদান করুন আর শিখিয়ে দিন এটা কিভাবে পড়তে হয়। এসো বৌমা, আমি শিখিয়ে দিচ্ছি, আমি পড়াচ্ছি। এসো, এসে যাও, এসো। হ্যাঁ এসো, চলো। এসো, এসো। এই বস্ত্র তোমার খুব পছন্দ, তাই না? এসো, আমি পড়াচ্ছি। খুলে ফেলো এই শাড়ি, খুলে ফেলো এই গয়না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না সীতা, তাড়াতাড়ি। তুমি স্বেচ্ছায় মুনিবস্ত্র ধারণ করো, কিন্তু গয়না খুলবে না। একজন সধবা নারীর পক্ষে গয়নাবিহীন থাকা অকল্যাণকর ব্যাপার। যথা আজ্ঞা গুরুমাতা। রাম ছাড়া অযোধ্যা শ্মশান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তারপর ধ্বংস হওয়া অযোধ্যার রাজত্ব দিও তোমার ভরতকে। আমরা অন্যায় হতে দেব না, মানবো না, সহ্য করবো না, মানবো না, মানবো না, সহ্য করবো না।
সহ্য কেউ কিভাবে করে এমন গভীর ক্লেশ পুত্র পিতার সামনে ধরে যোগীর বেশ। না না বিধাতা, এই দৃশ্য দেখার পরও আমি কেন বেঁচে আছি? জানো কি মা, আমি তোমাকে হাত জোড় করছি, তুমি বনে যেও না। আমি মহারাজা জনককে কি উত্তর দেব? আমি জানি যেখানে কইকেয়ীর মতো নিষ্ঠুর শাশুড়ি আছে, তুমি সেখানে থাকতে চাও না। আমার মা, তুমি তোমার পিতৃগৃহে চলে যাও। বনের অসহ্য কষ্ট তুমি সহ্য করতে পারবে না আমার মা। তুমি বনে যেও না আমার মা, তুমি বনে যেও না। প্রভু, এই প্রাণ তো ওনার সঙ্গেই চলে যাবে, তবে এই নিষ্প্রাণ শরীরকে রেখে আমি কি করব? পিতাশ্রী, আমায় অনুগ্রহ করুন, স্বামীর চরণের সেবা থেকে আমাকে বঞ্চিত করবেন না। রাম, তুমি যত দেরি করবে তোমার পিতাশ্রী ততই বিচলিত হতে থাকবেন। এর জন্য বেশি দেরি না করাই ভালো। এখন তুমি শীঘ্রই বনের উদ্দেশ্যে রওনা হও। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমায় আশীর্বাদ দিন, যাতে আমি আপনার কথা পালন করে আপনাকে সুখী করতে পারি। বেঁচে থাকো। গুরুদেব, আদেশ দিন। রাম, তোমার কীর্তির আলো অনন্তকাল ধরে দীপ্তিমান থাকবে। হে পরম পিতা, আমায় আশীর্বাদ করে বিদায় দিন। আশীর্বাদ দেবারও যোগ্য নয় রাজা দশরথ। এরকম পিতা না কোনো কালে ছিল, না থাকবে। আপনি দুঃখ করবেন না পিতাশ্রী। আপনার মতো আদর্শ রাজা ও ধর্মপালক পিতার জন্য আমি গর্বিত। যাবার আগে একটা নিবেদন আছে আপনার শ্রীচরণে। আমার মা দেবী কৌশল্যা আমার জন্য ভীষণই দুঃখ পেয়েছেন। ওনাকে সান্ত্বনা দেবেন, ওনাকে সামলে রাখবেন, আর ওনাকে আপনার ছত্রছায়ায় রাখবেন। বেঁচে থাকো। সৌভাগ্যবতী ভব। চলো যাই।
সুমন্ত, তুমি ওদের আটকাও। মহারাজ, সেটা যদি সম্ভব হতো তবে আমি আজীবন ওদের বদলে বনে থাকতে রাজি আছি। বলো শ্রী রামচন্দ্রে, বলো শ্রী রামচন্দ্রে, আমার রাম চলে যাচ্ছে, আমার রামকে আটকাও, আমার রামকে আটকাও, আমার রামকে, বলো শ্রী রামচন্দ্রে, বলো রামকে আটকাও, রামকে আটকাও। শ্রী রামচন্দ্রে, বলো শ্রী রামচন্দ্রে, বলো শ্রী রামচন্দ্রে, বলো শ্রী রামচন্দ্রে, বলো শ্রী রামচন্দ্রে, রাম, বলো শ্রী রামচন্দ্রে, আমার রামকে আটকাও, আমার রামকে আটকাও, আমার রাম চলে যাচ্ছে, আমার রামকে আটকাও, আমার রামকে আটকাও। কি করছেন মহারাজ? সরে যাও, শান্ত হন, শান্ত হন। হায় রাম, সরে যাও আমার সামনে থেকে। কুলঘাতিনী, আজ এই মুহূর্তে আমি তোমায় পরিত্যাগ করছি। আমি সবার সামনে একথা ঘোষণা করছি যে বিবাহের সময় আমি পবিত্র অগ্নির সামনে যে কথা দিয়েছিলাম সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। অর্থাৎ ইহলোক আর পরলোকে তোমার আমার কোনো সম্পর্ক থাকবে না। আজ থেকে তুমি নিজেকে বিধবা মেনে নাও, বিধবা। আমি সবার সামনে এটাও ঘোষণা করছি যে যদি ভরত তোমার দুর্বুদ্ধিকে অনুসরণ করে নিজের রাজ্যাভিষেক করে নেয় তবে আমার মৃত্যুর পরে ওর হাতের অর্পণ করা জলও যেন আমি না পাই, আমি যেন না পাই। কি হয়েছে মাতা? এ আজ আপনি কেমন বস্ত্র পরেছেন? আপনার আভূষণ কোথায়? আপনার সিঁথিতে সিঁদুর নেই। কি হয়েছে মাতাশ্রী? মহারাজ নিজের কক্ষেও নেই। এ পুরো রাজনগরী শূন্য হয়ে গেছে। কোথায় আছেন মহারাজ? কোথায় আছেন আমার পিতাশ্রী? বলো মাতা, কোথায় পিতাশ্রী? পুত্র, সংসারে যে জন্ম নেয় এক না একদিন তাকে এই সংসার ত্যাগও করতে হয়। প্রাণ ত্যাগের পরে যে কোনো ধর্মাত্মার নিয়ম অনুসারে স্বর্গবাস হয়। তোমার পিতাশ্রীও সেই নিয়ম অনুসারে স্বর্গে চলে গেছেন।
সারাটা রাস্তা আমার হৃদয় ভয়ে কাঁপছিল। তাহলে আমার সব চিন্তা, সারা দুঃস্বপ্ন সত্যি হয়ে গেল, অনর্থ হয়ে গেল, অনর্থ হয়েই গেল। ধৈর্য রাখো আমার পুত্র, তুমি তো তোমার পিতার সম ধীর ও বীর পুরুষ। সংসারে সব প্রাণীকে কখনো কখনো এই নশ্বর দেহ ত্যাগ করতেই হয়। এ হলো কঠিন সত্য। ওনার মতো সত্য পুরুষ মহাবীরের জন্য শোক করতে নেই আমার পুত্র। মা, মা, আমি কত অভাগা, আমার পিতার অন্তিম দর্শনও করতে পারলাম না। পিতাশ্রী, পিতাশ্রী, আপনি আমার প্রতীক্ষাও করলেন। চলে যাওয়ার আগে আমাকে দাদা রামের হাতে সঁপে যেতে। মাতা, উনি যাওয়ার আগে আমাকে অবশ্যই ডেকেছিলেন। ওই সময় আপনারা সবাই ওনার পাশেই ছিলেন, কেবল আমিই ছিলাম না। উনি নিশ্চয়ই আমাকে মনে করেছিলেন। বলো মাতা, প্রাণ ত্যাগ করার সময় ওনার অন্তিম শব্দ কি ছিল? বলো মাতা, ওনার অন্তিম শব্দ কি ছিল? উনি অন্তিম সময় কেবল রামকেই মনে করেছিলেন, কেবল রামকেই দেখেছেন। কেবল রাম দাদাকেই রেখেছেন? তাহলে কি দাদা রাম ওনার কাছে ছিলেন না? না, কিন্তু এমন কি হঠাৎ হয়ে গেল যে দাদার রামও ওনার কাছে পৌঁছাতে পারেনি? আপনি তো ওনার কাছে ছিলেন। না, উনি মহারানী কৌশলের কোলে নিজের প্রাণ ত্যাগ করেছেন। কি? মাতা কৌশল্যার কোলেই প্রাণ ত্যাগ করেছেন? ওই সময় দাদা রাম আর লক্ষণ কোথায় ছিলেন? বনবাসে। বনে? বনে? কিন্তু কেন? মহারাজ স্বর্গবাসের আগে ওকে 14 বছরের বনবাস দিয়ে দিয়েছেন। বনবাস? দাদা রামকে বনবাস? না, কখনো এ হতে পারে না। এর সাথে তো ভয়ানক অপরাধীকে দেয়া হয়। দাদা রাম তো সত্য, ধর্ম আর মর্যাদার মূর্তি, কিন্তু ওনাকে সাজা কি কারণে দেওয়া হয়েছে? বলো মাতা, বলো মাতা, কি দোষ ছিল ওনার? কারোর কোনো দোষ নেই ভরত, কেবল বচন পালনের কথা ছিল। আর তোমার পিতা এক সত্যনিষ্ঠ ধর্মপরায়ণের মতো নিজের বচন পালনের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছেন। বচন? কেমন বচন? কাকে দিয়েছিলেন এই বচন? আমাকে। আপনাকে? কি বচন দিয়েছিলেন উনি আপনাকে? এ একটা লম্বা কাহিনী, পরে শুনবে। পথযাত্রা করে পরিশ্রান্ত এসেছ, একটু বিশ্রাম করে নাও। তোমাকে অনেক কর্তব্য পালন করতে হবে। তোমার পিতার অন্তিম সংস্কার করতে হবে, অযোধ্যা রাজ্যভার সামলাতেও হবে। এক রাজার বালকের মতো আচরণ তোমাকে শোভা দেয় না। এখন অশ্রু ঝরানোর সময় নয়।
তোমার নিজের কর্তব্য সম্বন্ধে চিন্তা করা উচিত। একেবারে ঠিক বলেছেন আপনি মাতা। এই সময় অশ্রু ঝরানোর জন্য নয়। আমার তো এমন মনে হচ্ছে যে এই রাজমহলে এক বিরাট বড় ষড়যন্ত্র হচ্ছে। কোন দুষ্ট লোক আমাদের বংশের সর্বনাশ করার জন্য আমাদের সুখ আর শান্তির জীবনে বিষ ঢেলে দিয়েছে। আমার প্রথম কর্তব্য হবে ওই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত পৌঁছে ওকে দণ্ড দেই, যে আমার পিতাকে হত্যা করেছে, যে আমার দাদাকে দেশের বাইরে করে দিয়েছে, যে আমার বংশের উপর এমন ক্রূর আঘাত করেছে, তাকে আমি কখনো জীবিত ছাড়ব না, কখনো জীবিত ছাড়ব না। তাহলে কি তুমি ওকে প্রাণদণ্ড দেবে? অবশ্যই, সে স্বয়ং ভগবানই হোক না কেন। তাহলে তোমাকে ওই দণ্ড আমাকে দিতে হবে। আপনাকে? হ্যাঁ, আমাকে। আমি মহারাজের কাছে দুটি প্রতিজ্ঞা চেয়েছি। মহারাজ আমাকে দুটি বর দিয়েছেন। বলেছিলেন, যখন ইচ্ছা চেয়ে নিও। এখানে তোমার যাওয়ার পরে কৌশলের কথায় মহারাজের রামের রাজ অভিষেকের জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। মহারানী কৌশল্যা ভেবেছিল কৈকেয়ী পুত্র ভরত তো এখানে নেই, এই সুযোগে কেননা রামকে এই সাম্রাজ্যের রাজা বানিয়ে। কিন্তু আমি এরকম হতে দিলাম না। আমি থাকতে তোকে এই রাজ্য থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। আমিও মহারাজের কাছ থেকে আমার দুটি বর চেয়ে নিয়েছি। তোর জন্য অযোধ্যার রাজ্য, আর রামের জন্য 14 বছরের জন্য বনবাস। আমি তোমার রাস্তা একেবারে পরিষ্কার করে দিয়েছি। বেচারি মন্থরা আমাকে এ কাজে পুরো সাহায্য করেছে। ওই এই রাস্তা দেখিয়েছে, ও আমার চোখ খুলে দিয়েছে, আর আমি সব সামলে নিয়েছি। রামের সঙ্গে সীতা আর লক্ষণ বিনা কোনো আপত্তিতে বনে চলে গেল। সমস্ত কাজ বড় কুশলের সঙ্গে হয়ে গেছে। কিন্তু বিধাতা মাঝখানে কিছুটা উথাল পাথাল করে দিল। মহারাজ পুত্র রামের সঙ্গে স্বর্গে চলে গেলেন। আমি জানি পিতার স্বর্গবাসে তোমার ভীষণ দুঃখ হয়েছে। সে তো আমাদের সকলের হয়েছে। মহারাজ তো আর ফিরে আসবে না, কিন্তু তোমার ওনার প্রতিজ্ঞা পালন অবশ্যই করতে হবে। ওনার প্রতিজ্ঞানুসারে তুমি এই বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র সম্রাট। এই সমস্ত সাম্রাজ্য তোমারই। এজন্য বলছি, এখন ধৈর্য ধরো আর তোমার রাজ্য সিংহাসন সামলাও রাজন। ভরত, কোনো সাধারণ মানবের এই পরিস্থিতিতে শোকাহত হওয়া তো স্বাভাবিক, কিন্তু তুমি তো সাধারণ নও। তুমি তো শতধর্মী, সত্যনিষ্ঠ। তোমার পৃথিবী বেদের অনুসরণ করে চলে। এই সময় তোমার রাজার কর্তব্য পালন করতে হবে। তুমি আমাকে এমন করে কেন দেখছো? আমি যা কিছু করেছি তোমার ভালোর জন্যই তো করেছি। তুই আমার ভালো করেছিস? তুই আমার সর্বনাশ করে দিয়েছিস। এই সময়ে তুই আমাকে রঘুকুলের সব থেকে কলঙ্কিত পুরুষ বানিয়ে দিয়েছিস। আরে শাপিনী, কুলনাশিনী, এর থেকে ভালো হতো যেদিন আমার জন্ম হয়েছিল সেই রাতে নিজের হাতে তুই গলা টিপে আমায় হত্যা করে দিতিস, যা থেকে এরকম মৃত্যু তো হতো না।
আমার ভাগ্যের বিড়ম্বনা তো দেখো, আমি রঘুবংশের মতো উঁচু বংশ পেয়েছি, বীর পরাক্রমী, সত্যনিষ্ঠ আর পরম ধর্মাত্মা দশরথের মতো পিতা পেয়েছি, 3 লোক বন্দনীয় শ্রীরামের মতো দাদা পেয়েছি, আর তোর মতো পাপী, কুলনাশনী আর নিজ মাতার গর্ভে জন্ম হয়েছে আমার। হে বিধাতা, এর থেকে বেশি পরিহাস আর কার সঙ্গে কি করতে পারবে তুমি? আরে পাপী, পরমাত্মা শ্রীরামের বনবাসে যাওয়ার কথা বলতে তোর জীব খণ্ড খণ্ড কেন হয়ে গেল না বল? ভাবের আবেগে বশবর্তী হয়ে নিজের ভালো কথা বুঝতে পারছো না মূর্খ। নিজের সৌভাগ্যকে পায়ে ঠেলতে চাও তুমি? আরে আমার ভাগ্য তো ওই দিন শেষ হয়ে গেছে যেদিন আমার সীতামা বনে চলে গেছে। সেই শ্রীরাম দাদা যে তোমাকে নিজের মাতার থেকে অধিক স্নেহ করত, যে কৌশল্যা মাতা নিজের বোনের থেকে অধিক ভাবত, ওনার একমাত্র পুত্রকে বনে পাঠাতে তোমার আত্মা চিৎকার করেনি? তোর আত্মা খণ্ড খণ্ড হয়ে যায়নি? এরকম ক্রূর বরদান চাইতে তোর মুখে পোকা কেন পড়লো না? তোর জিহ্বা জ্বলে কেন গেল না? এ তুমি কেমন উল্টো সিধে কথা বলছো? তুমি কেন বুঝতে পারছো না? সব বাড়ি লোভ হয় যাতে নিজের ছেলে বড় হয়। লোভ, লোভই তো পাপের শিকড়। লোভ মানুষকে তোর মতো অন্ধ করে দেয় যে পাপ আর পুণ্যের কোনো ভেদ দেখতে পায় না। আরে শ্রীরামকে মানুষ তো পশু পক্ষীও ভালোবাসে, কিন্তু তুই তো ওর থেকেও নিচে নেমে গেছিস যে ওকে ঘর থেকে বার করে দিবি। তুই নারী নোস, মানবতা থেকে বেরিয়ে আসা এক রাক্ষসী। ভরত, আমি যা কিছু করেছি তোমার জন্য করেছি। আমি তোমার মা হই ভরত, মা হই তোমার। না, আজ থেকে তুই আর আমার মা নোস। আমি জন্ম জন্মান্তর নরকে থাকতে স্বীকার করতে পারি, কিন্তু তোকে আমার মা বলে স্বীকার করব না। ভরত, যদি আমার আওয়াজ ত্রিলোক থেকে পরলোক পর্যন্ত পৌঁছায়, তবে পিতাশ্রী আপনিও শুনুন, আজ আপনার এই অভাগা পুত্র ভরত কইকেয়ীকে ত্যাগ করে দিল। না। আর পিতাশ্রী, আপনি আমাকে আশীর্বাদ দিন যে আপনার ইচ্ছা অনুসারে শ্রীরামকে বনবাস থেকে এনে অযোধ্যার রাজ সিংহাসনে এনে বসাতে পারি। মহারানী কইকেয়ী, যদি তুই স্ত্রী না হতিস, তাহলে তোর এই দুষ্কর্মের জন্য আজ আমার এই হাতে তোকে খণ্ড খণ্ড করে দিতাম। ভরত, তোর মতো এই পাপের জীবন্ত মূর্তিকে জীবিত রাখাও পাপ, কিন্তু এরকম করলে আমার রামদাদা আমাকে পরিত্যাগ না করে দেয়, তাই আমি নিরুপায়। কিন্তু আজ থেকে আমি তোমার এই কলঙ্কিত মুখ আর কখনো দর্শন করব না। ভরত, কখনো দর্শন করব না। না পুত্র, না। আর এই কক্ষে, এখানে আমার ছোটবেলা পিতার কোলে কেটেছিল, এই কক্ষে আমি ফিরে আর কোনোদিনও আসবো না। ভরত, এই কক্ষে আমি আর কখনো ফিরে আসবো না। ভরত, এই কক্ষে ফিরে কোনোদিনও আসবো না। না ভরত, এই কক্ষে কোনোদিনও আসবো না। ভরত, ভরত। ভরত, আমার পুত্র, আমাকে ক্ষমা করে দাও।